আলোচনা করব কোন কোন বিষয়গুলো বা স্কিল আপনার থাকা প্রয়োজন। এটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনার জীবনের সকল ক্ষেত্রেই সফলতা অর্জনের জন্য এই বিষয়গুলো আপনার অবশ্যই থাকা প্রয়োজন। সো প্রথমেই রয়েছে লার্নিং মেন্টালিটি। আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যে থাকতে হবে, আপনার শেখার আগ্রহ থাকতে হবে। আপনি পৃথিবীর যত সফল মানুষ দেখেন, তাদের সুপার পাওয়ার হচ্ছে লার্নিং মেন্টালিটি। তারা জীবনে সফল হওয়ার মূল কারণই হচ্ছে তারা গ্রোথ প্রসেসের মধ্যে ছিল সবসময়, তারা সবসময় লার্নিং এর মধ্যে ছিল। আপনাকে অবশ্যই এই মেন্টালিটি তৈরি করতেই হবে। সবসময় অন্যদের কাছ থেকে শেখার আশায় থাকবেন না, নিজে নিজে শেখার চেষ্টা করবেন। গ্রেট একটা কোট আছে এমন, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজে নিজে শেখা, নিজের অবজারভেশন পাওয়ারের মাধ্যমে শেখা, নিজের পর্যবেক্ষণের মাধ্যমে শেখা, নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে শেখা। এখন কথা হচ্ছে আপনি আসলে শিখবেন কোথা থেকে, কোন কোন ওয়ে আছে যাতে করে আপনি একাই শিখতে পারবেন। তার অন্যতম ওয়ে হচ্ছে গুগল অ্যান্ড ইউটিউব। আপনাকে অবশ্যই গুগল এবং ইউটিউবে কিভাবে সার্চ করতে হয় সেটা শিখতে হবে। অনেকেই আছে আমাদের বাংলাদেশে যারা গুগল ইউটিউবে সার্চ না করেই অন্যদেরকে প্রশ্ন করা শুরু করে, অন্যদের সাহায্যের আশায় বসে থাকে। আপনাকে অবশ্যই এইটা এড়িয়ে চলতে হবে। আপনি অন্যদেরকে প্রশ্ন না করে নিজে আগে ট্রাই করুন, সেটা নিজে এক্সপ্লোর করুন। সেটা আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে নিজে নিজে জানার, নিজে নিজে গুগল ইউটিউব থেকে শেখার। সো আমি এখন দেখাবো গুগলে আসলে কিভাবে সার্চ করতে হয়। এটা একদমই ইজি এবং অনেকেই এটা দেখে বিরক্ত হতে পারেন, কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ লেসন। কারণ আমি মনে করি এটা সবারই জানা উচিত, কারণ অনেকেই আছে গুগল ইউটিউবে সার্চ দেয় না কোনো বিষয়, আর এইটার জন্য আপনি অনেক বড় একটা বিষয় মিস করছেন, আপনি অনেক লার্নিং মিস করছেন। সো আমরা চলুন গুগল এবং ইউটিউবে চলে যাই। আমরা এখন আছি গুগলে। গুগলে এসে আপনি সার্চ দিবেন, আপনার মনে যা কিছু আসে সব কিছু সার্চ দিবেন। এখন হয়তোবা আপনি সার্চ দিতে হয় কিভাবে সেটা নাও জানতে পারেন, আপনার মনে যা আসে সেইটা লিখে সার্চ দেবেন। আপনাকে যে পুরো সেন্টেন্স মেক করতে হবে ব্যাপারটা তেমন নয়। আপনি ধরুন সার্চ দিতে পারেন দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে আপনি হয়তো জানেন, তারপরও ওইটা সম্পর্কে আরো বেশি ভালোভাবে জানার জন্য। যেমন হাউ টু ব্রাশ ইউর টিথ, এখন মানে কিভাবে ব্রাশ করতে হয়, দাঁত ব্রাশ করতে হয়, এই বিষয়গুলো আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। আপনার মনে যা আসে আপনি সার্চ করে দেখবেন, কখনো বসে থাকবেন না বা অন্যের আশায় বসে থাকবেন না। যেমন এখন আপনার মাথায় কোনো একটা সেন্টেন্স আসছে না, যে কি লিখে সার্চ দিব, আপনি যদি একটা দুইটা শব্দ পারেন সেইটা লিখে সার্চ দেবেন, বাকিটা গুগল বুঝে নেবে। যেমন আপনি সেন্টেন্স মেক করতে পারছেন না যে হাউ টু ব্রাশ মাই টিথ, এরকম সেন্টেন্স মেক করতে পারছেন না, তো সো আপনি এরকম লিখতে পারেন যে ব্রাশ টিথ, এরকম ভাঙা ভাঙা সেন্টেন্স লিখতে পারেন। আপনার যে ফুল সেন্টেন্স বানিয়ে লিখতে হবে এমন না, বাকিটা গুগল বের করে নেবে। এই যে আপনি উইকিপিডিয়া পেয়ে যাচ্ছেন, এই যে ইজ ব্রাশিং ইউর টিথ ওয়ান্স আ ডে এনাফ, মানে আপনাকে মানে আপনি প্রশ্ন করতে পারেন যে একদিনে একবার ব্রাশ করা কি ঠিক, এটার অ্যান্সার কিন্তু দেয়া আছে। এরকম আরো ইম্পর্টেন্ট অ্যান্সারগুলো এভাবে দেয়া আছে। পাশাপাশি আপনি উইকিপিডিয়া যেতে পারেন, এখানে বিস্তারিত দেয়া আছে। যেমন আমরা উইকিপিডিয়াতে যাই, এই যে উইকিপিডিয়ায় চলে এসেছি, একদম ব্রাশ করা নিয়ে ডিটেলস সব কিছু লেখা আছে। হিস্টোরি, কিভাবে ব্রাশের আবিষ্কার হলো, কিভাবে মানুষের ব্রাশ করার প্রয়োজনীয়তা তৈরি হলো, এরকম সকল কিছু এখানে বিস্তারিত দেয়া আছে। সো আপনার মনে যা কিছু প্রশ্ন আসে
আমি যদি বাংলায় লিখে সার্চ করি, প্রচুর পরিমাণে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। সো আমরা নেক্সট অপশনে চলে যাই। তারপর হচ্ছে স্পিড। আপনার যে কোনো কাজে স্পিড থাকতে হবে। আপনার মাথায় যে কোনো আইডিয়া আসলে সাথে সাথে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, সাথে সাথে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কখনো পরের জন্য ফেলে রাখবেন না, সাথে সাথে সেটা দুম করে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আপনি ডিজাইনের ক্ষেত্রে যতটা সম্ভব প্রডিউস করার চেষ্টা করবেন। যে কোনো কাজ শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে না, আপনার যা মাথায় আসে সাথে সাথে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আপনি যা শিখবেন সাথে সাথে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। যেমন আমার এই কোর্সে আপনি যা কিছু শিখছেন সেটা সাথে সাথে নোট করে রাখবেন, বা সাথে সাথে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা করবেন না যে এই ভিডিওটা দেখে নিই তারপর প্র্যাকটিস করব, বা পরে প্র্যাকটিস করব, বা পরে নোট করে রাখবো। এরকম করা যাবে না। আমার যে সামনে প্র্যাকটিক্যাল যে ওয়ার্কগুলো থাকবে, আমি যে প্র্যাকটিক্যাল ডিজাইন করে দেখাবো, ওইগুলো প্রত্যেকটা কাজ আমার সাথে সাথে আপনি করবেন। তাতে আপনার লার্নিং স্পিড বাড়বে। আপনি যদি শুধুমাত্র প্যাসিভলি আমি যা যা বোঝাচ্ছি সেগুলো খালি শুনে যান, কোনো কিছু না করেন, তাহলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না, আপনার লার্নিং স্পিডও বাড়বে না। আমাদের লার্নিং স্পিড তখনই বাড়বে আমরা তখনই একটা জিনিস খুব দ্রুত শিখতে পারবো যখন আমরা সেটা সরাসরি ইনভলভ থাকবো বা সেটা সরাসরি ইমপ্লিমেন্ট করব। সো অবশ্যই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং খুব দ্রুত। যে কোনো কাজ আপনার দ্রুত করতে হবে। আপনার মধ্যে একটা সবসময় তাড়া থাকতে হবে, সবকিছু ক্রিয়েট করার একটা মেন্টালিটি থাকবে যে আমি সাথে সাথে এটা ক্রিয়েট করবো, আমি সাথে সাথে এটা প্রডিউস করবো, সাথে সাথে সবকিছু স্পিড নিয়ে করতে হবে। তারপর হচ্ছে পেশেন্স। অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। সব সময় একটা থেকে একটা মুভ না করে, মানে আপনি আজকে এইটা করছেন কালকে ওইটা করছেন, এভাবে না করে আপনাকে ধৈর্য ধরে একটা জিনিসে থাকতে হবে। আপনি যে কোনো জিনিসের ডিসিশন নেবেন দ্রুত, কিন্তু সেইটা চেঞ্জ করবেন খুব ধীরে ধীরে। খুব ধৈর্য ধরে থাকতে হবে। কোনো একটা ডিসিশন নেওয়ার পর সফলতা না পেলেই যে ওটা ছেড়ে দেবেন তেমন নয়। আপনি সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন, সেটাতে যতটা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করবেন, ধৈর্য ধরে থাকবেন। কখনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আপনি হয়তোবা সফলতা প্রথম দিকে পাবেন না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। এরকম প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে যত সফল মানুষ দেখতে পান, তারাও কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে। তারাও কিন্তু হতাশাগ্রস্ত হয়েছে, তারাও কিন্তু ফেল করেছে। তারপরও তারা ধৈর্য ধরে থাকার কারণেই তারা সফলতা অর্জন করেছে। এটা মনে করেন না পৃথিবীতে আপনি একাই এই বিষয়টিতে ফেল হয়েছেন। আপনি মনে রাখবেন যে আপনি যেটাতে স্ট্রাগল করছেন, এই মুহূর্তে যেটাতে সমস্যায় ভোগ করছেন, অবশ্যই পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কেউ এই সেম সমস্যায় পড়েছে এবং তারা সেটা উতরে গিয়েছে। সো আপনিও উতরে যাওয়ার চেষ্টা করবেন, নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন এবং ধৈর্য ধরে থাকবেন।
তারপর হচ্ছে সেলফ ডিসিপ্লিন, অবশ্যই নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। আপনি যদি নিজেকে নিজে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি কিভাবে ভাবেন যে আপনি অন্যদেরকে কন্ট্রোল করবেন, অন্যদেরকে শেখাবেন, অন্যদেরকে তাদের লাইফে মাস্টারি অর্জন করতে সাহায্য করবেন? অবশ্যই অন্যকে সাহায্য করতে হলে, অন্যকে কন্ট্রোল করতে হলে, অন্যকে ইনফ্লুয়েন্স করতে হলে অবশ্যই নিজেকে আগে কন্ট্রোল করা শিখতে হবে। আর এইটা হবে সবচেয়ে গ্রেট লেসন। আপনাকে প্রত্যেকটা জিনিস সেলফ ডিসিপ্লিন থাকতে হবে, আপনার প্রত্যেকটা কাজে সেলফ ডিসিপ্লিন থাকতে হবে। যেমন আর্মিদের ট্রেনিংয়ে শেখানো হয় কিভাবে সেলফ ডিসিপ্লিন থাকতে হয়, সবসময় তাদের প্রত্যেককে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, সেই কারণে তারা গ্রেট হিউম্যান হিসেবে প্রকাশ পায়। আপনি যদি নিজেকে গ্রেট হিউম্যান হিসেবে প্রকাশ করতে চান, আপনার ঘরে বসেই বা নিজেকে নিজেই ওই আর্মি ট্রেনিং দিতে হবে। আর্মিদের মধ্যে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, নিজেকে নিজেই ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। আপনার হ্যাবিট তৈরি করতে হবে, ব্যাড হ্যাবিটগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। আমরা মানুষ হিসেবে ব্যাড হ্যাবিটগুলো আমাদের ইজিলি আনকনসিয়াসলি তৈরি হয়ে যায়, কিন্তু গুড হ্যাবিটগুলো তৈরি করতে আমাদের কষ্ট করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সো অবশ্যই আপনি গুড হ্যাবিটগুলো বারবার করবেন, বারবার প্র্যাকটিস করবেন, রিপিটের মাধ্যমে হ্যাবিট তৈরি হবে। আর ব্যাড হ্যাবিটগুলো আস্তে আস্তে ঝেড়ে ফেলে দেবেন। একসাথেই বলবেন না যে কালকে থেকে আমি ভোর 6টা বাজে উঠবো, এভাবে না বলে বরং বলবেন আমি যেহেতু প্রতিদিন 10টা বাজে উঠি, তাহলে কালকে আমি 9:30টায় উঠবো, পরের দিন আমি 9টায় উঠবো, তারপরের দিন 8:30 উঠবো। এভাবে আস্তে আস্তে করে ব্যাড হ্যাবিটগুলো দূর করবেন। তারপর হচ্ছে লার্ন ফ্রম ইউর মিস্টেকস। ফেইলিওরগুলো আসলে অ্যাকচুয়ালি ফেইলিওর নয়, এগুলো প্রত্যেকটা হচ্ছে লেসন। আমাদের প্রত্যেকটা ফেইলিওর থেকে শিখতে হবে। আমরা কোনো কিছুতে ব্যর্থ হলে সেখান থেকে শিখতে হবে, সেখান থেকে অ্যানালাইসিস করতে হবে যে এখানে আমার কি লার্নিং অপরচুনিটি ছিল। মানুষ কখনো কোনো কিছুতে উইন করে শেখে না, কোনো কিছুতে ফেইল হয়ে তারপর শেখে। সো এটাকে কাজে লাগাতে হবে। কখনো ফেইল হলে বা ব্যর্থ হলে হতাশাগ্রস্ত না হয়ে এইখানে আমার কি শিক্ষণীয় বিষয় ছিল সেটা জানতে হবে। আজকে আপনি যে পর্যায়ে আছেন সবকিছু আপনার ডিসিশনের কারণে, সবকিছু আপনার চুজিং এর কারণে। আপনি কন্টিনিউয়াসলি আপনি আপনার জীবনে প্রিভিয়াসলি যত মিস্টেক করেছেন, প্রত্যেকটা মিস্টেক করতে 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 আপনি আজকে এই পর্যায়ে চলে এসেছেন। আপনি হয়তো বা নিজেকে ব্যর্থ মনে করছেন, অনেকে বলছে আপনি ব্যর্থ, কিন্তু আপনি ব্যর্থ কিন্তু অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে হয়ে যাননি। আপনার প্রিভিয়াসলি পাস্টে যত ছোটবেলা থেকে যত ছোট ছোট মিস্টেক করেছেন, এই সবগুলো মিস্টেকের সাম আপ হচ্ছে এখনকার আপনি। সো আপনার মিস্টেক থেকে শিখতে হবে, প্রত্যেকটা মিস্টেক থেকে শিখতে হবে। আর মিস্টেক থেকে শিখলেই আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আপনার এখনো অপরচুনিটি আছে। আপনি যদি জীবনে ব্যর্থ হয়ে থাকেন, সেটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনি এখন থেকে শুরু করুন, এখন থেকে শেখার চেষ্টা করুন এবং প্রত্যেকটা মিস্টেক থেকে শিখুন, তাহলে আপনিও একসময় জীবনে সফল হবেন। তারপর হচ্ছে বি প্রোডাক্টিভ। অবশ্যই আপনাকে প্রত্যেকটা মুহূর্তে প্রডিউস করতে হবে, যত খুশি তত কাজ করতে হবে। ওয়ার্ক স্মার্ট নট হার্ড। আপনাকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক না করে এই গরুর মতো গাধার মতো না খেটে স্মার্ট ওয়ার্ক করতে হবে। কোনটা করলে বেস্ট হবে সেটা বেছে নিতে হবে। দৈনন্দিন জীবনে আপনার সব কাজ একসাথে না করে বরং আপনি বেছে নিন কোন কাজটা করলে আপনি বেস্ট রেজাল্টটা পাবেন। কোন কাজটা যদি আপনি প্রথমে করেন তাহলে আপনার দিনটা খুব ভালো যাবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনি দিনের শুরুতে করবেন এবং সেগুলো করে যদি আপনার সময় থাকে বাকিটা, তারপর আপনি অন্যান্য অপশনাল কাজগুলো করতে পারেন। তবে আপনার যেটা মনে হবে যে এই কাজটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কাজটা করলে আমি দিন শেষে সবচেয়ে বেস্ট রেজাল্টটা পাবো, সেটাই করবেন। তারপর হচ্ছে বি প্রফেশনাল। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে বা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আসে শুধুমাত্র টাকা ইনকামের ধান্দায়। এটা করলে হবে না। অবশ্যই আপনাকে নিজেকে নিজে ইমপ্রুভ করতে হবে, একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হবে, প্রফেশনালি কমিউনিকেট করতে হবে। কিভাবে প্রফেশনাল কমিউনিকেট করতে হয় সেটা শিখতে হবে, আর সেই জিনিসগুলো শেখানো হবে আমাদের এই কোর্সে। সো অবশ্যই আপনি ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করবেন প্রফেশনালি, প্রত্যেকটা জায়গায় কাজ করবেন প্রফেশনালি এবং নিজেকে প্রফেশনাল হিসেবে তৈরি করবেন। প্রফেশনাল হিসেবে টাকা ইনকামের কথা আমি বোঝাচ্ছি না যে যাদের কাজ করে দেবেন তাদের কাছ থেকেই টাকা নেবেন, এটা আমি বোঝাচ্ছি না। আপনি ফ্রি ওয়ার্কও করবেন, মানুষের জন্য ফ্রি কাজও করে দেবেন, কিন্তু প্রফেশনাল হতে হবে এবং নিজের স্ট্যান্ডার্ড হাই লেভেলে রাখতে হবে, সবসময় নিজের ভ্যালু রাখতে হবে। তারপর হচ্ছে বি কনসিস্টেন্ট। একটা কাজ কন্টিনিউয়াসলি করে যেতে হবে, কখনো থেমে যেতে হবে না। একটা কাজে নিয়মিত বারবার রিপিট করতে হবে, আর বারবার রিপিট করার কারণে ওইটাতে আপনি মাস্টারি অর্জন করবেন। সো অবশ্যই বি কনসিস্টেন্ট। সো এই হচ্ছে আমাদের লেসনগুলো। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাস্টারি অর্জন করতে হবে। এই বিষয়গুলোতে
এই বিষয়গুলো আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে, এই স্কিলগুলো অবশ্যই থাকতে হবে। তাহলে আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন কেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল হবেন। আপনি সফল মানুষদের দিকে তাকান, তারা কিন্তু একটা বিষয় সফল হয় না, তারা প্রত্যেকটা বিষয়েই সফল হয়, তারা যেটাতেই হাত দেয় সেটাতেই সফল হয়। সো আপনি যদি তাদের লেভেলে নিজেকে নিয়ে যেতে চান, তাহলে এই স্কিলগুলো আপনার মধ্যে থাকতেই হবে। তাহলেই আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল হবেন। আপনি যেটাতেই হাত দিবেন সেটাতেই গোল্ড